বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওমান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমালা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মোটামুটি কথা যে ওই ব্যক্তির কথা থেকে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে দামি কথা, সব থেকে ভালো কথা ওই কথা যে কথার দ্বারাতে, যে কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়। অর্থাৎ যে সমস্ত মানুষগুলা আল্লাহ থেকে দূরে, মসজিদ থেকে দূরে, তাদের কাছে গিয়ে আল্লাহর দিকে ডাকার উদ্দেশ্যে যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো সব থেকে দামি কথা। এই কথা যেই বলবে তার কথায় আল্লাহর কাছে দামি কথা হবে। সে ডাকতে হইতে পারে মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, যে হোক আর যাই হোক, যে ব্যক্তি এই কথা বলবে, কোন কথা? যে বান্দাকে আল্লাহ দিকে ডাকবে, ডাকতে গিয়ে যে কথাগুলো বলবে, যে কথার মাধ্যমে যে বলে বুঝিয়ে ওকে আল্লাহ দিকে ডাকবে, এবং যে কথাগুলো বলবে, এই কথাগুলো হচ্ছে আল্লাহর কাছে সব থেকে দামি কথা। তো ভাই, যেহেতু আর কোনো নবী আসবে না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ আমভাবে দিয়েছেন উম্মতি মুহাম্মাদীকে। আর এই কাজ যে করবে তার কথা আল্লাহর কাছে সব থেকে দামি কথা হবে। আর আল্লাহর কাছে সব থেকে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে দাওয়াতের এই কাজ করবে। তো ভাই, সারা বিশ্বে যে মেহনত চলছে, দাওয়াতের মেহনত, এসে কি নবী আলা মেহনত, নবী আলা কাজ, এর নতুন কোনো মেহনত নয়। সর্বকালে সর্বযুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামের দ্বারাতে কাজ নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে আর কোনো নবী আসবে না। তাই নবী আলার কাছে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে দিয়েছে। তো ভাই, এই যে দাওয়াতের মেহনত, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহ, তেনার চিন্তা ভাবনা ফিকিরের দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার জেহেনে যে কাজের তরতিব নিয়ম দিয়েছে, তিনি উম্মতের সামনে পেশ করেছেন। তো সেই একই সিস্টেম, একই তরতিবে সারা বিশ্বে ভাই কাজ চলছে দাওয়াত তাবলীগ নামে। উদ্দেশ্য যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিনে নেই, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুমের উপরে চলনে আল্লাহ বেনে যাক, এবং আখেরাতে সেই মহা বিপদ জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যাক। এই চিন্তা ভাবনা নিয়ে সারা বিশ্বে ভাই মানুষ চলছে। মানুষ সময় লাগাইছে আল্লাহর রাস্তায় দিন শিখার জন্য, নিজের জিম্মাদারি পুরো করার জন্য। সাধারণ আম মানুষ যাচ্ছে ভাই 4 মাস আল্লাহর রাস্তায় যাচ্ছে। কেন? একমাত্র আখিরাতের জন্য, আখিরাতের ভয়ে। সংসারে কাজকর্ম এসব ত্যাগ করছে, বিবি বাচ্চা মহব্বত, সন্তানের মহব্বত, সব কিছু কুরবানি করছে, ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, দিনের উদ্দেশ্যে, দিনকে সম্মুখে রেখে। একটা সাধারণ মানুষ যদি লেবার শ্রেণীর লোক হয়, তবুও তার কি মিনিমাম 500 টাকা ইনকাম আছে, মিনিমাম 500 টাকা ইনকাম আছে। তাহলে মাসে হয় কত? মাসে ভাই 15,000 টাকা। তাই 4 মাসে 4 15 60,000 টাকা ইনকাম হতো। বাড়তে থাকলে এই ইনকাম শেষে ত্যাগ করছে একমাত্র দিনের খাতিরে। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় কি ভাই নিজের জান মাল সময় নিয়ে যেতে হয়, নিজের পকেট থেকে টাকা বের করে খরচ করতে হয়, খেতে হয়, গাড়ি ভাড়া, এই সমস্ত কিছু নিজের করতে হয়। নিজের জরুরত, নিজের দায়িত্বে, নিজের জিম্মাদারি, নিজের দায়িত্ব পুরো করতে হয়। কেউ 1 টাকা দিবে, সে আশা দিলে থাকে না, বিনা স্বার্থে আল্লাহ রাস্তায় বেরিয়ে যায়, এবং ওখানে কি এতগুলো খরচ করতে হয়। মিনিমাম 4 মাসে 15-20 হাজার টাকা খরচা হবে। এই কুরবানি করে আসছে দাওয়াতের সাথীরা। বা 4 মাস সময় লাগি তো বাড়ি আসলো, বাড়িতে শিখে ছুটি। এ কাজে ভাই ছুটি না, যতক্ষণ মৃত্যু না হবে। ওকে মসজিদে 5 কাজের সঙ্গে জুড়তে হবে, রোজানা তালিম করতে হবে মসজিদে মিনিমাম আধা ঘন্টা। তারপরে মাসুর হবে মসজিদে, মিনিমাম ওখানে 15-20 মিনিট সময় লাগবে মাসুর হতে। আর তালিম বাড়িতেও করতে হবে, বাড়িতেও বিবি বাচ্চা সন্তান দেখে নিয়ে গুছিয়ে বসে তালিম শিখানা, হাদিসের কিতাব পড়া হবে, কোরআনে মুজাকারা হবে, কেমন করে বাড়িতে দিন আসে, সকলে দিনদার হয়ে যায়, এই চিন্তা ভাবনা ফিকির নিয়ে তালিম হবে। যে তালিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আল্লাহ রাসূল বাড়িতে তালিম করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে তালিম কি 2200 হাদিস উনি বর্ণনা করেছেন। কোন মাদ্রাসায় গিয়েছিলেন, কোথায় শিক্ষা নিয়েছিলেন? এই বাড়ির তালিমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে তিনি কি শিক্ষা গ্রহণ করেছিলেন বাড়ির তালিমের দ্বারাতে। তো সেই সুন্নত খেয়ে জিন্দা হচ্ছে বাড়িতে তালিম। এখানেও সময় লাগাতে হবে মিনিমাম 10-15 মিনিট, আধা ঘন্টার সময় বাড়িতে তালিমে লাগাইতে হবে। এতগুলো কুরবানি করছে দাওয়াতের সাথীরা।
আবার একটা সময় নিজের মহল্লা থেকে মেহনত করতে হবে, যে সমস্ত ভাইরা বাবজিরা মসজিদ থেকে দূরে, তাদের কাছে গিয়ে গিয়ে মানে বলা, মসজিদ দিকে ডাকা, আল্লাহর ঘরের দিকে ডাকা, আহ্বান করা। আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যারা মানুষকে আল্লাহ দিকে ডাকবে, খারাপ থেকে নিষেধ করবে, আর এই কাজ যারা করবে তাহারাই সফলকাম হবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক মানে বলছেন যে ওরাই সফলকাম, উলাইকা হুমুল মুফলিহুন। এই কাজ যারা করবে তারা কি সফলকাম হবে। তবে একটা সময় দাওয়াতের কাজে মানে নিজেকে থাকতে হয় মহল্লাতে। এখানেও মিনিমাম মানে আধা ঘন্টা 20 মিনিট সময় ভাই লাগছে। এসব মানে কোরবানি করছে দিনের স্বার্থে, দিনের জন্য। এরপরেও কি আছে, সপ্তাহে মানে হালকার মানে মাসুরা আছে, 20টা মসজিদ মিলে একটা হালকা, 20-22-25টা মসজিদ মিলে একটা হালকা। সে হালকার সপ্তাহে মাসুরা জমতে হয় ওখানে একটা অক্ত। আমাদের দুয়াশে হালকা মাসুরা হয় প্রত্যেক শুক্রবার মাগরিব থেকে নিয়ে এসা। এই যে এই মানে সময়টা মসজিদে দিতে হয়। এই সময়ের মধ্যে কি হয়, নিজের বাড়ি কোনো জরুরত মানে কাজ থাকতে পারে, সেটাকে মানে কি দাবাইতে হয়, কোনো আত্মীয় স্বজন কোনো অনুষ্ঠান প্রোগ্রাম, এ সমস্ত কিছু মেনটেন করে ওই সপ্তাহে একটা দিন খালি রাখতে হয়। কেননা সপ্তাহে মাসুর আছে, এ কুরবানি ভাই কি দাওয়াতের সাথে মানে করছে। তারপরে প্রত্যেক মানে সপ্তাহে 2 দিন যেতে হয় বহরমপুরে। যারা দাওয়াতে কর্মী জিম্মাদার সাথী, বহরমপুরে 2 দিন যেতে হয়, বৃহস্পতিবার আর হয়েছে আপনার শনিবার। শনিবার হয়েছে মাসুরা, ওই আসরে জমতে হবে, আসর থেকে নিয়ে মাগরিব মাসুরা হবে। আর বৃহস্পতিবার সব গুজারি, আসর থেকে নিয়ে তার পরের দিন ইশরাক পর্যন্ত ইশরাকে নামাজ পরিবার ছুট রাত্রে থাকতে হবে। এই যে যাওয়া আসা মানে দিন কামাই, ভাড়া এবং খাওয়া খরচ, এই সব ভাই কি নিজের পকেট থেকে পয়সা বের করে খরচ করতে হয়। এরকম কুরবানি করছে দাওয়াতের মানে সাথীরা একমাত্র দিনের জন্য বিনা স্বার্থে, আখিরাতের আশাতে। একটা মানে দাবি মানে মেহনত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যে তরিকায় মেহনত মানে করেছে বিনা স্বার্থে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, মানুষ খালা দিকে ডেকেছে, দিনের কথা মানে বলেছে, মানে বুঝিয়েছে, নিজের খেয়ে নিজের পকেট থেকে পয়সা খরচ করে নিজের জরুরত নিজে মানে পুরা করে। এবার সেই নবী আলা মেহনত, এই মেহনত যে মানে বুঝতে পারে না, এই মেহনত যে বুঝতে পারে না, সে ভাই ও জ্ঞানী নয়, সে আলেম হইতেই মানে পারে না। এই কাজ যে বুঝে না, দাওয়াতে কাজ সে আলেম হইতেই মানে পারে না। কিন্তু কপাল পোড়া কিছু হতভাগা আলেম আছে, কি বলছে, এই কাজ তো মানে করবি রাখো, এ কাজে কোনো মানে সোয়া অধের মধ্যে নাইখো। কি বলছে, এ কাজ মানে বেদাত, হারাম। কেন, ও 4 মাস যায়, 40 দিন যায়, কোথায় পেলো? আরে মূর্খ, কত বড় মানে বেকুব। এই কাজ যদি মানে হারাম হয়, মানে বেদাত হয়, যে আল্লাহ মানে ছিল না, তাহলে তুমি যে মাদ্রাসা পড়ি আলেম মানে হয়েছো, তো তুমি তো তাহলে বেদাতি আলেম, তুমি তো হারাম আলেম। কেননা আল্লাহ রসুল জামানায় কোনো মাদ্রাসা ছিল? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরামের জামানায় কোন মাদ্রাসা ছিল? সাহাবারা কোন মাদ্রাসা পড়েছিল? কোন মাদ্রাসা মানে পড়েছিল? তারা জ্ঞান চর্চা মানে করেছিল। এই ভাই কি চলতে ফিরতে মানে মাদ্রাসা, এই মেহনত, এই মানে কি দাওয়াতে মেহনত ভাই মানে চালু ছিল। এর মাধ্যমে কি তারা জ্ঞান অর্জন করেছিল। কোন মাদ্রাসা ছিল না। তাহলে কি বলবেন যে এই মাদ্রাসা মানে পড়া মানে বেদাত, এটা হারাম, নুরানি কায়দা পড়া হারাম? কেমন আল্লাহ জামানা ছিল না। বুগদাদি মানে কায়দা হারাম, আল্লাহ জামানা ছিল না। কোরআন শরীফ মানে ছিল না সেই জামানায়, মানে কিতাব আকারে, অতএব এটা হারাম পড়া যাবে না, এটা বেদাত। তিরমিজি, আবু দাউদ, বুখারী যে সমস্ত হাদিসের কিতাব আছে, এই সমস্ত হাদিস কিতাব আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। উমর ফারুকের জামানা থেকে এটা মানে সংরক্ষণ করা হয়েছে, কিতাব আকারে লেখা হয়েছে। তাহলে কি বলবেন যে এটা মানে হারাম, এটা বেদাত, এটা মানে করা মানে যাইবে না? আরে বেকুব, এটা কখনো হারাম নয়, এটা হারাম নয়। এই কাজটা ভাই বুঝতে হবে। এটা সৃষ্টি, এটা তরিক, এটা পদ্ধতি, এটা উপকরণ, এটা ইবাদত নয়। এটা ইবাদত নয়, এটা উপকরণ। এটা তুমি বলতেছো হারাম। ওদের ভাই সাথী, এই কাজ আমাদের বুঝতে হবে, এসে নবী আলা কাজ। প্রত্যেকটা জামানার প্রত্যেকটা নবী আলাইহিস সালামের সুন্নাত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কথা মানে বলছে যে বেদাত, এ হারাম। আল্লাহকে মানে সহি বুঝদান করুক, আল্লাহকে দিনের সহি মানে বুঝদান করুক। ভাই কারো প্রতি খারাপ ধারণা নাই, কারো ক্ষতি আমরা চাই না, আমরা চাই দুনিয়ার সমস্ত মানুষ হকটাকে মানে বুঝুক, যে সঠিক দিন মানে কোনটা। তুমি দিনের কাজ কি করছো? তুমি চেয়ারে বসে 2 ঘন্টা বক্তব্য বলছো, 10,000 20,000 টাকা মানে ডিমান্ড করছো।
মসজিদে ইমামতি করছে এর জন্য কি তোমার বেতন দেওয়া হয়, মানে তোমার টাকা দেওয়া হয়? এটা মানে বেদাত নয়। এটা তুমি কোথায় মানে পেলে? তোমার দিন মানে কোনটা হলো? এটাকে তোমার দিন? একমাত্র বিনা স্বার্থে দিনের জন্য খাটছে কারা? এবার দাওয়াতের সাথে মানে কর্মীরা, এরা বিনা স্বার্থে নিজের পকেট থেকে পয়সা খরচ করে মানে খাটছে, মেহনত করছে বিনা স্বার্থে। তুমি তো চেয়ারে বসে চেয়ার মানে গরম করে জনগণকে ফুলিয়ে পাপিয়ে 2 ঘন্টা বক্তব্য দিয়ে 50,000, 20,000, 10,000 টাকা তোমার পকেটে ঢুকে যায়। আর দাওয়াতের সাথেরা পকেট ভর্তি করে যায়, খালি পকেটে মানে বাসায় মানে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জিন্দগিতে খাবার হয়নি, না খেয়ে থেকেছে। কেন? দিনে তাকাতা দিনে মেহনত করতে গিয়ে কি গর্বিয়াত হয়েছে। আর তোমরা ফতোয়া দাও বলে কি বিবির বাচ্চা হক আছে, বিবির বাচ্চা তুই মানে 4 মাস যাবে, 40 দিন যাবে, হককে কে মানে পুরা করবে? খুব হকওয়ালা হয়েছে না? সাহাবাদের থেকে তুমি বেশি মানে হক মানে বুঝো। সাহাবাদের হক মানে বুঝতেন না? একজন সাহাবা 27 বছর পর মানে বাড়ি ফিরছে, এ তোমাদের আক্কেলে নাই না? এটা তোমরা পড়নি গো? জাল্লা রসুলের সাহাবা 27 বছর পর মানে বাড়ি ফিরছে, জেহেদে গিয়েছে, আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে, 27 বছর পর মানে বাড়ি মানে ফিরে আসছে। তার বিবির ঘরে একটা সন্তান মানে থুয়ে মানে গিয়েছিল, সে সন্তান মানে বড় হয়েছে, আলেম হয়েছে, এসে সে জুমার নামাজে সে দেখছে তার মানে সন্তানকে। এ ঘটনা, সে আবার ঘটনা তোমরা শুনোনি গো? তা 27 বছর মানে বেরিয়ে গেছে, ওদের 20 বছর হক মানে মানে বুঝতেন না গো? জেনে বুঝে গলা কাটাতে গেছে মুতার যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 জন সাহাবার মানে নাম মানে বলেছিল, যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার পালক পুত্র, আর জাফর বিন আবু তালেব, আর আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। তা আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহুর ভাই কি বাসর রাত্রি ছিল, তার নতুন বিবাহ হয়েছিল। সেই বিবাহ রাত্রিতে বউকে মানে রেখে মানে কি আল্লাহ থেকে শহীদ হয়েছে, গলা মানে কাটা গিয়েছে। ওনারা বিবি হক মানে বুঝতেন না, আর তোমরা বেশ বিবি হকালো হয়ে গেছো। 4 মাস আল্লাহর রাস্তায় যাবে দিনের জন্য, আখিরাত থেকে মানে বানানোর জন্য দিন শিখবে, তো এটা হারাম, বেদাত। আর যার কোনো গ্যারান্টি না, নট গ্যারান্টি, দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া মানে কামানির জন্য সৌদি যাবে 4 বছর, এই কোনো ফতোয়া তখন মানে বাইরে হয় না মুখ দিয়ে। তখন মানে কি সব জায়েজ হয়ে যায়। কেরালা, সৌদি, চেন্নাই, দুবাই যাচ্ছে, সময় লাগাচ্ছে 4 বছর, হ্যাঁ 3 বছর, 2 মাস, 6 মাস, 1 বছর, তখন মানে কোনো ফতোয়া হয় না। আর দিনের কাজে যাবে দিন শিখতে, তখন তোমাদের ফতোয়া মানে বাইর হয়। আল্লাহ পাক মুখ দিয়েছে, কথা বলার পয়সা কাটছে না, তো কথা বলতে মানে মজা লাগে, তাই না? কথা বা হিসাব করে বলতে হবে, কথা হিসাব করে মানে বলতে হবে। আবার কি বলছে, যে দাওয়াতের কাজ ঠিক, কিন্তু কি করে এ সাধারণ মানুষকে মানে আমির মানে বানায়, জিম্মাদার মানে বানায়। আর যে কাজ বুঝে থাকে সেই কাজের তো দায়িত্ব মানে দিতে হবে নাকি?